আজকের ভিডিওটি হলো কিভাবে আমরা মানব কিডনির জটিল কাঠামো বুঝব। মানুষের কিডনি একটি শিমের আকৃতির অঙ্গ, সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি জৈবিক ফিল্টার হিসাবে কাজ করে, রক্ত প্রবাহ থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে, তরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। দুটি কিডনি মেরুদণ্ডের দুপাশে বাসা বেঁধেছে, পাঁজরের খাঁচার ঠিক নিচে বসে আছে। তাদের অবস্থান কৌশলগত পাঁজরের খাঁচা দ্বারা সুরক্ষিত এবং এখনও তাদের কাজের জন্য প্রয়োজনীয় রক্তনালীগুলির বিশাল নেটওয়ার্কে অ্যাক্সেসযোগ্য। প্রতিটি কিডনি মোটামুটি একটি মানুষের মুষ্টির আকারের, একটি অবিশ্বাস্য পাওয়ার হাউস, একটি ছোট জায়গায় সংকুচিত। রেনাল ক্যাপসুল একটি স্বচ্ছ, তন্তুযুক্ত ঝিল্লি প্রতিটি কিডনিকে ঘিরে রাখে। এই পাতলা, শক্ত স্তরটি ট্রমা এবং সংক্রমণের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক বাধা প্রদান করে। এটি কিডনির আকৃতি বজায় রাখতেও সাহায্য করে এবং অভ্যন্তরীণ টিস্যুগুলির জন্য একটি সহায়ক কাঠামো প্রদান করে। রেনাল ক্যাপসুলের নিচে রেনাল কর্টেক্স, কিডনির বাইরের অঞ্চল থাকে। এই এলাকাটি প্রায় 1 মিলিয়ন নেফ্রন, কিডনির কার্যকরী একক দ্বারা পরিপূর্ণ। কিডনির ফিল্টারিং এবং পুনঃশোষণ প্রক্রিয়ায় রেনাল কর্টেক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী স্তর রেনাল মেডুলা, কিডনির গভীরে অবস্থিত। এই অভ্যন্তরীণ অঞ্চলে রেনাল পিরামিড, শঙ্কু আকৃতির টিস্যু রয়েছে যা প্রস্রাব উৎপাদনের জন্য প্রয়োজনীয়। রেনাল মেডুলা শরীরের পানি ও লবণের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনির বাইরের অংশ রেনাল কর্টেক্স নামে পরিচিত। এটি রক্ত পরিশোধন এবং বর্জ্য পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানেই প্রস্রাব উৎপাদনের প্রাথমিক পর্যায় শুরু হয়, যা এটিকে কিডনি শারীরবৃত্তির একটি অপরিহার্য অংশ করে তোলে। কিডনির গভীরে গিয়ে আমরা রেনাল মেডুলার মুখোমুখি হই। কিডনির এই অভ্যন্তরীণ অঞ্চলটি প্রস্রাবের ঘনত্বের জন্য দায়ী। এটি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। মেডুলার অনন্য গঠন মানবদেহের জটিল নকশাকে প্রতিফলিত করে এর কাজ করতে সাহায্য করে। মেডুলার মধ্যে অবস্থিত শঙ্কু আকৃতির টিস্যু যা রেনাল পিরামিড নামে পরিচিত। এই কাঠামোগুলি প্রস্রাবের উৎপাদন এবং পরিবহনের সাথে সরাসরি জড়িত। প্রতিটি পিরামিড অসংখ্য নেফ্রনের সাথে যুক্ত, যা কিডনির মূল কার্য সম্পাদন করে। রেনাল কলাম হল রেনাল কর্টেক্সের এক্সটেনশন যা মেডুলায় পৌঁছে। এই কাঠামোগুলি রেনাল পিরামিডগুলিতে পৌঁছানোর জন্য রক্তনালীগুলির জন্য একটি পথ সরবরাহ করে। কিডনি তাদের কার্যকারিতার জন্য পর্যাপ্ত রক্ত সরবরাহ নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেনাল পেলভিস একটি ফানেল আকৃতির গঠন যা কিডনি দ্বারা উৎপাদিত প্রস্রাব সংগ্রহ করে। এটি প্রস্রাবের জন্য একটি নালী হিসাবে কাজ করে। এটি শরীর থেকে শেষ পর্যন্ত বহিষ্কারের জন্য মূত্রনালীতে প্রবাহিত করে। এই গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে প্রস্রাব বের হওয়ার আগে এটি কিডনির শেষ স্টপ। রেনাল পেলভিস কিডনির একটি গুরুত্বপূর্ণ গঠন, যা প্রস্রাবের দক্ষ সংগ্রহের জন্য একটি ফানেলের মতো ডিজাইন করা হয়েছে। এটি একটি সেতু হিসাবে কাজ করে, কিডনি এবং মূত্রনালীকে সংযুক্ত করে, প্রস্রাবের মসৃণ উত্তরণ নিশ্চিত করে। প্রধান ক্যালিসিসগুলি রেনাল শ্রোণীতে নেতৃস্থানীয় চ্যানেল হিসাবে কাজ করে। এগুলি হল রেনাল পেলভিসের সম্প্রসারণ, যা ক্ষুদ্র ক্যালিসেস থেকে প্রবাহিত প্রস্রাবের নালী হিসাবে কাজ করে। এই কাঠামোগুলি নিশ্চিত করে যে প্রস্রাব কার্যকরভাবে রেনাল পেলভিসে পরিবাহিত হয়। উপেক্ষা করা যাবে না ছোট ক্যালাইসিস, ছোট টিউব যা রেনাল পিরামিড থেকে প্রস্রাব সংগ্রহ করে। তারা প্রস্রাব পরিবহনের প্রাথমিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রস্রাব ক্যাপচার করে কারণ এটি রেনাল পিরামিড থেকে বেরিয়ে যায়। নেফ্রনগুলি কিডনির কার্যকরী একক হিসাবে বিবেচিত হয়। প্রতিটি কিডনিতে লক্ষ লক্ষ এই ক্ষুদ্র গঠন থাকে, যা রক্তকে ফিল্টার করার
এবং বর্জ্য পদার্থ অপসারণের প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য দায়ী, শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিডনিতে রক্ত সরবরাহ তাদের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ দিক। রেনাল ধমনী এবং শিরা এই প্রক্রিয়ায় একটি মুখ্য ভূমিকা পালন করে। ধমনীগুলি কিডনিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসে, যখন শিরাগুলি অক্সিজেন শূন্য রক্ত বহন করে। কিডনিতে প্রস্রাব গঠনের প্রক্রিয়াটি একটি জটিল 3 পদক্ষেপ প্রক্রিয়া, যার মধ্যে পরিস্রাবণ, পুনঃশোষণ এবং নিঃসরণ জড়িত। এই জটিল সিস্টেমটি শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ নিশ্চিত করে। যখন অপরিহার্য পদার্থগুলি রক্ত প্রবাহে পুনরায় শোষিত হয়, এটি শরীরের রাসায়নিক ভারসাম্য বজায় রাখতে, রক্তে ইলেকট্রোলাইট, বিপাক এবং জল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি রোগের আধিক্য রয়েছে, হালকা সংক্রমণ থেকে শুরু করে গুরুতর অবস্থা যেমন কিডনি ব্যর্থতা পর্যন্ত। কিছু সাধারণ কিডনি রোগের মধ্যে রয়েছে কিডনিতে পাথর, পলিসিস্টিক কিডনি রোগ এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই অবস্থাগুলি এবং তাদের লক্ষণগুলি বোঝা প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসায় সহায়তা করতে পারে। রোগীর জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে। পরিশেষে বলি, কিডনি অপরিহার্য অঙ্গ যা অসংখ্য গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে। তাদের স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চেকআপ, একটি সুষম খাদ্য, পর্যাপ্ত হাইড্রেশন এবং একটি সক্রিয় জীবনধারা সর্বোত্তম কিডনির কার্যকারিতা সংরক্ষণে সাহায্য করতে পারে, যার ফলে সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতায় অবদান রাখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের দি লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন টপিক নিয়ে হাজির হব, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।